গদাই, দাদা, এ কি, তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি? একবেলার জন্য দেখা করতে এসেছিলাম, 2 দিন কেটে গেল। মানে তুমি কি চলে যাচ্ছ? থাকবার জন্য তো আসিনি, তোরাও তো আমাকে রাখবি বলে ভাবিসনি। দেখো দাদা, দেখার আগে আর দেখার পরে অনেক কিছু বদলে যায়। তুমি যে বাড়িতে এসে কোনোদিন থাকবে, এটা তো মানে এটা তো কোনোদিন ভাবার মতো দুঃসাহসই হয়নি। দুঃসাহস করিসনি এই জন্যে যে তোর সোনা দাদা একটা চরিত্রহীন ধরনের লোক তোদের কাছে, যার কোনোদিন কোনো মূল্যবোধ ছিল না, যে তার ফুলসজ্জের রাতে সদ্য বিবাহিতা স্ত্রীকে বলতে পারে এই বিয়ে আমি মানি না, তারপর তার প্রেয়সীর কথা বলে সূর্য ওঠার আগেই বাড়ি ছেড়ে চলে যায়। এরকম একটা লোকের সঙ্গে সম্পর্ক রাখাটা বোধহয় তোদের পক্ষে একটা বিড়ম্বনা ছিল। তোদের ছেলেমেয়েরাও তো জ্যাঠাবাবু সম্পর্কে এই ধারণা নিয়ে বড় হয়েছে যে মানুষটা চরিত্রহীন, হৃদয়হীন। এরকম লোকের সংসারে প্রবেশ করতে দেওয়া যায় না, কারণ সেটা সংসারের পক্ষে হবে একটা ব্যাড এক্সাম্পল। দাদা, আমরা আসলে না না গদাই, তোর অপ্রস্তুত বোধ করার কোনো কারণ নেই, কারণ আমি তো সত্যি সংসারের নিয়মেই বল বা সামাজিক নিয়মের খাতায় সেই রকমই একটা মানুষ। আমাকে তোরা যা ভাবিস সেই রকম না। না, তোদের সম্বন্ধে আমার কোনো অনুযোগ নেই, আর আমি তো এখানে কিছু বদলাতে আসিনি। এখানে আসার পেছনে আমার কোনো রকম প্রত্যাশাও নেই। তাহলে এখানে কেন এসেছিলে? কেন এসেছিলাম তা বোধহয় কাল বলেছি তোমায় কমলিনী। বারবার এক কথা বললে বাড়তি কিছু তো যোগ হয় না, আর আমি তো বরাবরই এক কথার মানুষ, এ তোমার থেকে ভালো আর কেউ জানে না। অসুখটা তাহলে সেরে গেছে বলছো? কিসের অসুখ? এই যে বলছিলে কি না কি সে করে ফেরার অসুখ করেছিল তোমার। ও, সেই সঙ্গে এটাও তো বলেছিলাম সব অসুখের নিরাময় হয় না। দাদা, বৌমা, তুমি কি আমাকে কিছু বলতে চাও? বলছিলাম কি, আমি তো মুখ্য মানুষ। আপনার বাবা মা আমাকে নিজেরা পছন্দ করে এখানে নিয়েছিলেন। সেই থেকে আমার দিদির কাছে আমার বড় হওয়ার, বুড়ি হওয়ার তাই বলছিলেন আপনি শিক্ষিত গুণী মানিমান মানুষের সাথে কি করে কথা কইতে হয় আমি জানি না কো, মোটে জানি না কো। যদি কোনো ভুল হয়ে যায় আমাকে একটু মাফ করে দেবেন দাদা। দেখো বৌমা, দাদা বলি যখন ডাকলে তখন এইসব বাড়তি কথাগুলো না বলে দাদার সঙ্গে বোন যেমন করে কথা বলে তেমনি বললেই তো ব্যাপারটা সহজ হতো, তাই না? কি
কি করে সাহস পাবো? না, বলছিলাম কি 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 করে সাহস পাবো? সে পেতম তো জীবনে পেতম তো চোখের দেখা দেখলুম যে মানুষটি আবার আবার যাবার জন্য পা বাড়িয়েছে। সে দাদার সঙ্গে তার বোন কি করে সহজ করে কথা কইতে পারে বলুন দেখিনি। বেশ, বলো কি বলতে চাও। বলছিলাম কি দাদা, জীবনে তো দিন দিন তো বেশি নেই কো, তার মধ্যে 3 ভাগ দিদির কেটে গেছে, আমারও তাই 3 ভাগ কেটে গেছে। বলছিলাম বাকি দিনগুলো একসঙ্গে থাকা যায় নাকি গো? না, তোমার উত্তরটা তো পেয়ে গেছো বৌমা। তুমি তো তোমার দিদিকে ভালোবাসো। এই দুদিনে আমি বুঝতে পেরেছি যে তোমার দিদির এক স্বামীর ভালোবাসা ছাড়া আর কোনো অভাব ছিল না, আজও নেই। এই বাড়িতে সবাই তোমরা ওকে মাথায় করে রেখেছো। এখন এই বয়সে ওকে আর অপমান করো না, অসম্মান করো না। কেঁদো না কমলিনী। এমন অসম্ভব কোনো কল্পনা আমি আমার মনে কখনো স্থান দিইনি। তুমি ভয় পেও না, তোমাকে আমি নতুন করে কোনো বিড়ম্বনার মধ্যে ফেলবো না। তুমি নিশ্চিন্ত থাকতে পারো। দাদা, ও দাদা, দাদা গো, এতকাল বিদেশে বসবাস করার পরেও কিভাবে যে গোটা দেশটা মনের মধ্যে ঘাপটি মেরে বসেছিল তা আমি বুঝতে পারিনি। কি করে যে মনের ভেতরে সেই দেশের সব কিছু, আমার পরিবার, আমার বাড়ি, আমার ভাই, তার ঘর সংসার, এইসব এমন জ্যান্ত হয়ে বেঁচেছিল, কেমন করে আমি বুঝতে পারিনি। মাঝে মাঝে আমার খুব ডিপ্রেশন হতো। ডাক্তার সব শুনে বলল একবার দেশে যান। ও ডাক্তার রোগ সারাবার ওষুধ লিখে দিয়েছিল, তাই এসেছো? তুমি ভেবো না কমলিনী, আমি কিন্তু এখানে থাকতে আসিনি, সত্যি সত্যি আসিনি। সেরকম কোনো পরিকল্পনাই আমার নেই। এরা সব ছেলে মানুষ, তাই খুব আবেগপ্রবণ। তাই ওরা এমন ভাবছে অল্প বয়সে যা হয়। এই দেখো, এই আমার ফেরার টিকিট। বাজে